নমস্কার দর্শক বন্ধুরা, 12ই আগস্ট 2026 সালে দ্বিতীয় সূর্যগ্রহণ হতে চলেছে। এই দিন রয়েছে শ্রাবণ অমাবস্যা। এই দিনে এক বিশেষ যোগের কারণে যার রাশির জীবনে আসতে চলেছে বড় পরিবর্তন এবং বড় বিপদ। তাই আজকের এই বিষয়ে জানতে ভিডিওটা পুরোটা দেখুন। বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে এই সময় সূর্য, চন্দ্র এবং রাহুর প্রভাবের কারণে গ্রহণযোগ তৈরি হচ্ছে। তাই জ্যোতিষ শাস্ত্রে গ্রহণযোগকে অন্তত সংবেদনশীল এবং প্রতিকূলের একটি যোগ হিসেবে বিবেচনা করা হচ্ছে। সূর্যকে আত্মবিশ্বাস, ব্যক্তিত্ব, সম্মান এবং জীবনাসক্তির কারক হিসেবেই ধরা হয়। অন্যদিকে চন্দ্রের সঙ্গে জড়িয়ে রয়েছে মন, আবেগ, চিন্তাভাবনা এবং মানসিক স্থিরতা। ফলে কয়েকটি রাশির জাতক জাতিকাদের এই সময় বিশেষ সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। চলুন এবার জেনে নেওয়া যাক কোন কোন রাশির ওপরে এই গ্রহণের প্রভাব বেশি পড়তে পারে। প্রথমেই রয়েছে কর্কট রাশি। কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য এই সময় নিজেদের প্রতি একটু বেশি যত্নশীল হতে হবে। মানসিক চাপ বেড়ে যাবে। অজানা ভয় বা দুশ্চিন্তা আপনাকে অস্থির করে তুলবে। ছোট কোনো বিষয় নিয়ে বেশি চিন্তার প্রবণতা দেখা দিতে পারে। দাম্পত্য জীবনে বা প্রেমের সম্পর্কেও ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে। কাছের মানুষের কোনো কথা ভুলভাবে ব্যাখ্যা করে সম্পর্কের মধ্যে উত্তেজনা তৈরি হবে। তাই এই সময় রাগের মাথায় কোনো সিদ্ধান্ত না নেওয়াই ভালো। বিশেষ করে আর্থিক বিষয়ে তাড়াহুড়ো করবেন না। কোনো বড় বিনিয়োগ বা ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে ভালোভাবে চিন্তাভাবনা করুন। ভ্রমণের ক্ষেত্রে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো নিজের মনকে শান্ত রাখুন এবং অযথা ভয় বা দুশ্চিন্তাকে প্রশ্রয় দেবেন না। তারপরে আছে সিংহ রাশি। সিংহ রাশির শাসক গ্রহ হলো সূর্য। তাই সূর্যগ্রহণের সময় সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য সময়টি বিশেষভাবে সংবেদনশীল বলে জ্যোতিষশাস্ত্র মনে করা হচ্ছে। কর্মক্ষেত্রে সহকর্মী অর্থাৎ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে মতবিরোধ হতে পারে। আপনি নিজের কাজে ঠিকভাবে করলেও অন্য কারোর ভুল বোঝাবুঝির কারণে পরিস্থিতি জটিল হয়ে যাবে। কাজের কোনো ব্যক্তির কাছ থেকে বিশ্বাসঘাতকতা অথবা ভুল বোঝাবুঝির সম্ভাবনাও রয়েছে। তাই অফিসে নিজের দায়িত্বের দিকে মনোযোগ দিন। অন্যের বিষয়ে অযথা মন্তব্য করা থেকে বিরত থাকুন এবং নিজের গুরুত্বপূর্ণ পরিকল্পনা বা গোপন তথ্য সবার সঙ্গে শেয়ার করবেন না। বিশেষ করে রাগের মাথায় কোনো কথা বলে ফেলবেন না, কারণ আপনার এটি ছোট্ট মন্তব্য পরে বড় সমস্যার কারণ হতে পারে। তারপরেই আছে কন্যা রাশি। কন্যা রাশির এই সময় জাতক জাতিকাদের জন্য আর্থিক ও স্বাস্থ্যগত দিক থেকে কিছুটা চ্যালেঞ্জিং হতে পারে। আপনার পরিকল্পিত কোনো কাজ বা প্রকল্পের বাধা আসতে পারে। যে কাজটি খুব সহজেই হয়ে যায় সেটি সম্পূর্ণ হতে চলেছে কিছুটা বেশি সময় লাগতে পারে। আর্থিক ক্ষেত্রেও সাবধান থাকা প্রয়োজন। বিশেষ করে বিনিয়োগ করার আগে ভালোভাবে যাচাই করে নিন, কারণ কথায় বিশ্বাস করে তাড়াহুড়ো করে টাকা বিনিয়োগ করবেন না। কোনো গুরুত্বপূর্ণ নথি সই করার আগে প্রতিটি শর্ত ভালোভাবে পড়ে নেবেন। শুধু তাই না, গাড়ি চালানোর সময়ও বিশেষ করে সতর্ক থাকার পরামর্শ দিচ্ছি। স্বাস্থ্যর ক্ষেত্রেও নিজের প্রতি যত্নশীল থাকুন। শরীর খারাপ লাগলেও বিশেষ করে এই বিষয়টাকে অবহেলা করবেন না। প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন সঙ্গে সঙ্গে। তারপরেই আছে তুলা রাশি। সূর্যগ্রহণের প্রভাবে এই সময় তুলা রাশির জাতক জাতিকাদের কর্মক্ষেত্রে এবং আর্থিক বিষয়ে কিছুটা সতর্ক থাকার প্রয়োজন হতে পারে। কর্মক্ষেত্রে হঠাৎ কোনো দায়িত্ব বেড়ে যেতে পারে অথবা কোনো গুরুত্বপূর্ণ কাজ শেষ করতে গিয়ে বাধার মুখে পড়তে পারেন। সহকর্মী বা পরিচিতি কারোর সঙ্গে মতবিরোধ তৈরি হওয়ার সম্ভাবনাও দেখছি। আর্থিক দিক থেকে এই সময় তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত না নেওয়াই ভালো। বিশেষ করে বড় অঙ্কের টাকায় বিনিয়োগ করার বা কাউকে ধার দেওয়ার আগে ভালোভাবে চিন্তাভাবনা করুন। সম্পর্কের ক্ষেত্রেও ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে। তাই কাছের মানুষের সঙ্গে কথা বলার সময় রাগ বা আবেগের বশে
কোনো কঠিন কথা বলে ফেলবেন না। এই সময় নিজেকে কাজের প্রতি মনোযোগ দিন। গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে ভালোভাবে যাচাই করুন এবং অযথা কোনো ঝুঁকি নেওয়া থেকে বিরত থাকুন। এই গ্রহণের সময় কি করবেন সেটাও আমি বলে দিচ্ছি। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী গ্রহণের সময় নিজের মনকে শান্ত রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অযথা ভয় পাওয়া বা নেতিবাচক চিন্তায় ডুবে যাওয়ার দরকার নেই। নিজের পছন্দ মতো মন্ত্র এই সময় জপ করবেন। এই সময় কোনো বড় সিদ্ধান্ত নেওয়ার আগে কয়েকবার ভেবে দেখুন। বিশেষ করে অর্থ, সম্পর্ক এবং কর্মজীবনের বিশেষ আবেগের বদলে যুক্তিকে গুরুত্ব দিন। এই গ্রহণটি আপনি ভারত থেকে দেখতে পাবেন, কিন্তু এই গ্রহণটি বিশেষ করে রাতের বেলায় হচ্ছে বলে আপনি ভারত থেকে ঠিকমতো দেখতে পাবেন না। ভারতীয় আবহমান আকাশ থেকে এই পূর্ণগ্রাস সূর্যগ্রহণটি দেখা যাবে না। ভারতের সময় অনুযায়ী গ্রহণের ঘটনাটি ঘটবে রাতের বেলায়, যখন সূর্য দিগন্তরের নিচে থাকবে। ভারতের আবহাওয়া দপ্তরের 2026 সালের গ্রহণ শনাক্ত তথ্যের 12ই আগস্ট এই গ্রহণ দেখা যাবে না ভারত থেকে। অর্থাৎ ভারতে বসে সরাসরি আকাশের দিকে না তাকিয়ে এই গ্রহণটি দেখার সুযোগ থাকবে না। 12ই আগস্ট 2026 এই সূর্যগ্রহণ জ্যোতিষবিজ্ঞানের দিক থেকে নিঃসন্দেহে একটি গুরুত্বপূর্ণ ঘটনা। আর বৈদিক জ্যোতিষশাস্ত্রের দৃষ্টিকোণ থেকে এই গ্রহণকে ঘিরে তৈরি হচ্ছে নানা ব্যাখ্যা ও সতর্কতার কথা। বিশেষ করে কর্কট, সিংহ এবং কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য এই সময়টা একটু সতর্ক থাকার পরামর্শ দিচ্ছি। নিজের মনকে শান্ত রাখুন, গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ভেবেচিন্তে নিন এবং অযথা গুজব বা আতঙ্কে কান দেবেন না। আপনার রাশি যদি এই তালিকায় থাকে তাহলে কমেন্টে অবশ্যই জানাবেন। আর এমন আরও জ্যোতিষ ও রাশিফলের আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে পরের নতুন ভিডিওতে।